আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। রোজা অলরেডি আমাদের একেবারে নিকটে। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ওহে আমার বিশ্বাসী বান্দারা, ওহে আমার ঈমানদার বান্দারা, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমরা যেন ভয় না পেয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা উৎসাহের জন্য বললেন যে, হে আমার বান্দারা, শুধু তোমাদের উপরেই রোজাকে ফরজ করেছি তাই নয়, তোমাদের পূর্ববর্তী যত নর নারী ছিল সবার উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছি। আমরা যদি জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের পূর্ববর্তী নর নারীদের উপর আপনি রোজাকে ফরজ করেছেন, কারোর জন্য একটা রোজা ফরজ ছিল, কারোর জন্য 3টা রোজা ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য কেন একটি মাস রোজাকে ফরজ করলেন? আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি গোটা 1 মাস তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি, রোজাকে ফরজ করেছি, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো, ফরজকার হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন অর্থাৎ আমরা সিয়াম রত অবস্থায় থাকবো, রোজা রাখবো। রোজা রাখার একমাত্র অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভয় করব, আমরা আল্লাহকে ভয় করে রোজা রাখবো। আবার সমাজে কিছু মানুষ দেখা যায় আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় না করে রোজা রাখে না, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, কিন্তু সে চুপে চুপে খাবার খায়। আবার যখন মানুষকে দেখে তখন সে মানুষকে ভয় করে তার খাবারটাকে সে সরিয়ে নেয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফালা তাখশাউন নাস আখশাউনি, তোমরা মানুষকে ভয় করবা না, তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করবা। ফের হাজিরিন, এজন্য আসুন, এই 11 মাস আমরা কত জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি। রমজান মাস এসেছে, এই রমজান মাস আমাদেরকে রোজা রাখতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। ইত্তাকুল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর যদি আমরা ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করি, তখনই আমাদের পরিচয় হবে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের পরিচয় হচ্ছে তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সারা মাস রোজা রাখার, বেশি বেশি ইবাদত করার তৌফিক দেয়।